মালয়েশিয়াতে যাবেন যান, সমস্যা নাই। তবে আপনারা ভালো এজেন্টের মাধ্যমে যাবেন, কারণ আমরা সবাই জানি যখন আমরা প্রবাসে যাই, যতই বুঝাই যাই কিছু করি না কেন, আর তাছাড়াও বাংলাদেশ থেকে যদি আমরা ভিসা প্রসেসিং করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো এজেন্টের সহায়তা বা হেল্প আমাদের নিতে হয়। তবে আজকে আপনাদেরকে আমি একটি গল্প দেখাবো, বা গল্প না, একটি বাস্তব জীবনের একটি বড় ধরনের সমস্যা। যারা মূলত মালয়েশিয়াতে নতুনভাবে যেতে চাচ্ছেন, তারা যদি ভালো এজেন্টের মাধ্যমে যদি আপনারা না যান, তাহলে সেক্ষেত্রে কী ধরনের বিপদে পড়তে পারেন সেই বিষয়টি আজকে মেসেজ আকৃতিতে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু একটি বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে প্রায় বেশ কয়েকজন ছেলেপেলে কিন্তু 1 বছর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছিল এক এজেন্ট বা দালালের মাধ্যমে। তবে সেখানে যাওয়ার পরে তারা কোনো কাজ পায় নাই, কাজ তো দেয়ই নাই, বরঞ্চ তাদের পাশাপাশি যে পাসপোর্ট, সেই পাসপোর্টটি তাদের হাত থেকে নেওয়া হয়ে গিয়েছিল। তারপরে তাদের যে একটি করুণ অবস্থা হয়েছিল যে খারাপ এজেন্টের মাধ্যমে যাওয়ার পরে কাজ পাইল না, কাজ না পাওয়ার পরে তাদের কাছ থেকে আবার পাসপোর্টও নিয়ে গেছে। পাসপোর্ট নিয়ে যাওয়া মানে কি, আপনি যদি কোনো রাষ্ট্রে যদি যান, আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনারা বাংলাদেশে আবার রিটার্ন আসতে পারবেন না। কারণ আপনারা জানেন যে আপনারা যদি কোনো এয়ারলাইন্স বা বিমান দিয়ে যদি আসা যাওয়া করতে চান, সেক্ষেত্রে মেইন যে বিষয়টি সেটি হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছে টিকিট। তো যেহেতু ওদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে গিয়েছে, তারপরে কিন্তু তারা আর আসতে পারে নাই, এবং যে কোনোভাবে হোক কষ্ট করে তাদের পরিবারকে সমস্যাটির কথা জানিয়েছেন। তো আমি এই বিষয়টি আরেকটু ডিটেলসলি আরেকটি ভিডিওতে জানাবো, সেখানকার তাদের ঠিকানা এবং তাদের টোটাল যে ঘটনাটা, সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কাজের নামে মালয়েশিয়া নিয়ে গিয়ে নির্মম অত্যাচার, ছেলেদের ঘরে ফেরাতে প্রশাসনের দ্বারস্থ বনগার পরিবার। 12 জন যুবক এক দালালের মারফত বছর খানেক আগে মালয়েশিয়া গিয়েছিলেন বলে খবর। জ্যোতি চক্রবর্তী, বনগা, চাকরি দেওয়ার নামে বিদেশে নিয়ে গিয়ে অত্যাচার, পাসপোর্ট কেড়ে নেওয়ার অভিযোগ। পরিবারের সদস্যদের ঘরে ফেরাতে এবার পুলিশের দ্বারস্থ অত্যাচারিতদের পরিজনরা। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। জানা গিয়েছে, বনগার বাগান গ্রামের বাসিন্দা আসাদুল মণ্ডল দীর্ঘদিন আগে মালয়েশিয়া চলে গিয়েছিলেন তিনি। বছরখানেক এলাকার যুবকদের বিদেশে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই মতো এলাকার প্রায় 12 জন যুবকের থেকে মাথা পিছু প্রায় 3.5 লক্ষ টাকা করে নেন। এরপর নির্দিষ্ট নিয়ে মালয়েশিয়া হাজির হন তারা। অভিযোগ, তারা কোনো কাজ পাননি, উল্টে সেখানে তাদের উপর অত্যাচার করা হয়, কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। ফলত তাদের বাড়ি আসার পথ বন্ধ হয়ে যায়। কোনোরকমে বাড়িতে বিষয়টা জানান তারা। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন অত্যাচারিত যুবকদের পরিবার। বাগান গ্রামের বাসিন্দাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, 1 বছরের বেশি ছেলেদের আটকে রাখা হয়েছে, পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে, ভয় দেখানো হচ্ছে। অভিযুক্ত আসাদুল ফোন ধরছেন না বলেই অভিযোগ। পরিবারের আর্জি যে কোনো মূল্যে মালয়েশিয়ায় আটকে পড়া যুবকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক। তো বন্ধুরা, এই হচ্ছে মূল বিষয়টা। আপনারা এতক্ষণ বুঝতে পারছেন। আপনারা মালয়েশিয়াতে যান, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এতটুকুই যে আপনারা অবশ্যই ভালো কোনো এজেন্টের মাধ্যমে যাবেন, ভালো ভিসা দেখে যাবেন। কারণ এই ধরনের প্রতারণার শিকার হলে শুধু আপনি যে ভুগবেন তা না, আপনার পাশাপাশি আপনার পরিবারও কিন্তু অনেক ধরনের টেনশনে থাকে, ভুগে, এবং কত ধরনের ঝামেলা, বিষয়টা তো বুঝতেই পারতেছেন। একটা পরিবারের মধ্যে কিন্তু একটা মানুষ অনেক বড় একটা ইম্পর্টেন্ট, অনেক শখে আদরে কিন্তু বড় করে প্রত্যেকটি ছেলেকেই। তারপরে যাওয়ার পরে এই ধরনের সমস্যায় যখন পড়ে, তখন কিন্তু আর বলার কোনো কিছুই থাকে না। বাবা মা পাগলের মতো হয়ে যায়, এখানে যে ওখানে যে ছুটাছুটি করে যে কীভাবে তার সেই সন্তানকে উদ্ধার করে নিয়ে আসবে। তবে আমি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে মেসেজ আকৃতিতে দেওয়ার একটি কারণ, যে আপনারা ভিসা প্রসেসিং করেন, বাহিরে যান, সমস্যা নাই, কর্ম করবেন, অবশ্যই ভালো জিনিস হালাল পথে উপার্জন করার জন্য যান চিন্তা ভাবনা করে। তবে আপনারা অবশ্যই দেখে শুনে ভালো ভিসার মাধ্যমে এবং ভালো এজেন্টের মাধ্যমে যাবেন, যাতে করে আপনাদের এই সমস্যার ভোগান্তিতে পড়তে না হয়। তো আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।